তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, জি ভাই। ওকে, প্রথমে আজকের ক্লাসটা আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এমএসএনআর বেসিক স্ট্রাকচার, মানে মার্কেটের স্ট্রাকচারটা কিভাবে গঠিত হয়। ঠিক আছে? তো আমাদের জি ভাই। এমএসএনআর, আসলে এমএসএনআর মানে কি? এমএসএনআর হচ্ছে মালয়েশিয়ান সাপোর্ট এন্ড রেসিস্টেন্স। ঠিক আছে? তো এই সাপোর্ট জি এন্ড রেসিস্টেন্স এর সাথে কিসের সম্পর্ক? আমাদের লাইন চার্টের সম্পর্ক। ঠিক আছে? লাইন চার্ট তো বুঝেন। জি ভাই। ওকে, ওটা হচ্ছে যে ক্যান্ডেলের পাশে যে চারটা। এই লাইন চার্টের সাথে সম্পর্ক হচ্ছে এমএসএনআর এর, অর্থাৎ ক্যান্ডেলের উপরে লাইন চার্ট কিন্তু কি করে? মুভ করে ক্যান্ডেলের উপরে। এখন লাইন চার্ট এটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে যখন ক্যান্ডেল ক্লোজ হয়, কোন জায়গার মধ্যে ক্যান্ডেল ক্লোজ হয়, ওই জায়গার মধ্যে দাগ পড়ে যায় লাইন চার্টে। ঠিক আছে? আচ্ছা, এই বিষয়ে আমরা কথা না বলি, কারণ এটার সাথে আমাদের কোনো ইয়া নেই। আমরা যে প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যান্ডেল পরিচিতি। ওকে, ক্যান্ডেল পরিচিতি। ওকে, একটা ক্যান্ডেলের মধ্যে কি কি থাকে? একটা ক্যান্ডেলের মধ্যে হচ্ছে আপনার স্টপ হলে শুধু বাই, আর যদি আপনার উইক থাকে তাহলে বাই আর সেলার। হ্যাঁ, এই ক্যান্ডেলটা আমি যেটা এখানে ড্র করলাম, এটা কি ক্যান্ডেল হতে পারে আপনার মতে? এটা হচ্ছে আপনার বুলিশ ক্যান্ডেল। উম, আচ্ছা, এটা একটা বুলিশ ক্যান্ডেল, রাইট? একটা বুলিশ ক্যান্ডেলের মধ্যে কি কি থাকে, মানে আর বাকি কি কি থাকে? ক্যান্ডেলের মধ্যে আর কি কি বাকি থাকে? ঠিক, তাই না? জি উইক ওপেন ক্লোজিং। Yes. মানে আপনি এই বিষয় ওপেন ক্লোজ বিষয়টা বুঝেন। ওকে, ক্যান্ডেলের ওপেন ক্লোজ তো বুঝেন না? জি ভাই। তাহলে এই ক্যান্ডেলের ওপেন কোথায়, ক্লোজ কোথায় একটু বলেন। গ্রিন ক্যান্ডেলের হচ্ছে আপনার ওপেন নিচে থেকে, ক্লোজ হচ্ছে উপরে। আর ফার্স্ট এই ক্যান্ডেলটা আপনার ওপেন হয়েছিল নিচে, ওপেন হওয়ার পরে নিচের দিকে আসার পরে উপরে গেছে, একবার উপর থেকে একটু শ্যাডো রেখে বা নিচে। এই উপরের অংশটাকে কি বলে, মানে উপরের যে এই, এটা হচ্ছে উইক বা শ্যাডো। ঠিক আছে, এটা তো উইক বা শ্যাডো, এটা ঠিক আছে। এটাকে কি বলে? উপরের যেটা আছে অংশ, নিচের অংশকে কি বলে মার্কেটে? উপরেরটা হচ্ছে যে আপনার হাই আর নিচেরটা হচ্ছে লো। রাইট, এই হচ্ছে মূলত ক্যান্ডেলের পরিচিতি। ওকে, এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, এই যে মার্কেট ক্যান্ডেলের ক্লোজ হয়, মানে একটা ক্যান্ডেল এখানে ক্লোজ হলো না, এখান থেকে তৈরি হয়ে এখানে আমাদের শেষ করলো না এই জায়গায়। জি এই জায়গা থেকে শুরু হয়ে এই জায়গায় ক্লোজ করলো না, জি এই ভাই। ক্লোজিংটার সাথে সম্পর্ক হচ্ছে এমএসএনআর এর, বুঝছেন? এই যে ক্লোজিংটা হলো ক্যান্ডেল ক্লোজিং, এই ক্লোজিং এর সাথে সম্পর্ক হচ্ছে এমএসএনআর এবং আমাদের লাইন চার্টের। ঠিক আছে? মানে এই উইকটাতে বডিটা ক্লোজিং এই হ্যাঁ, শুধু ক্লোজটা, বাদ বাকি ও কোনো আচ্ছা। ক্লোজ। মানে তাহলে কোনো কাউন্টিং হবে না। দিস, এই জায়গাটা হচ্ছে আমাদের ক্লোজ। ওকে, জি ভাই। এই যে ক্লোজটা হলো, এই ক্লোজটা ভ্যালিড হওয়ার জন্য, অর্থাৎ পরে কি হয় আমাদের সাধারণত রেসিস্ট্যান্স, রাইট? জি তাইলে রেজিস্ট্যান্স ভ্যালিড হওয়ার জন্য আমাদের ক্যান্ডেল দরকার। সেটা হচ্ছে আমাদের কি ক্যান্ডেল? সেটা হচ্ছে আমাদের এক অপোজিট ক্যান্ডেল। অপোজিট মিন্স হচ্ছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেল। ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেল, এবার বুঝতে পারছেন? জি তাইলে এই যে আমরা উপরে রেসিস্ট্যান্সটা ড্র করলাম, এটা রেসিস্ট্যান্স হওয়ার জন্য আমাদের অপোজিট একটা ক্যান্ডেল দরকার। সেটা হচ্ছে আমাদের কি ক্যান্ডেল? বিয়ারিশ ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেল। ঠিক সেম, ঠিক সেম। ওকে, এই জায়গা থেকে যদি আমরা এটা হিসাব করি, ওকে, তাহলে
এটা হবে আমাদের সাপোর্ট। বুঝছেন? আবার কখন সাপোর্ট ভ্যালিড হবে? বিয়ারিশ ক্যান্ডেলের উপরে বুলিশ ক্যান্ডেল যদি ওই জায়গাতে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে, এনগালফ দরকার নাই, এটা আস্তে আস্তে পরের বিষয়। ঠিক আছে? অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র হয় সেটা নিয়ে আমরা কথা বলতেছি। এরপরে আসবে আমাদের কোনগুলো আমরা এখানে মার্কেটে শনাক্ত করব, কোনগুলো ফ্রেশ আনফ্রেশ এগুলা নিয়ে ডিসকাস করব। ওকে, বেসিক যে বিষয়টা আছে মার্কেটের মধ্যে সেটা হচ্ছে এটাই, ক্যান্ডেলের বেসিক পরিচিতি এমএসএনএর। উপরের 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 যদি একটা বুলিশ ক্যান্ডেল এবং একটা বিয়ারিশ ক্যান্ডেল যদি থাকে, যে বুলিশ ক্যান্ডেলের ক্লোজ ক্যান্ডেলটা হবে আমাদের কি রেজিস্ট্যান্স এবং লেভেল। ও হ্যাঁ, আর একটা সাপোর্ট ক্রিয়েট করার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা বিয়ারিশ এবং এরপর একটা লাগবে হচ্ছে বুলিশ ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিংটা হবে আমাদের, ক্লোজিং লেভেলটা হবে আমাদের সাপোর্ট লেভেল। ঠিক আছে? জি ভাই ক্লিয়ার। তাইলে আমরা যে মার্কেটে যখন আমরা কোনো লেভেল ড্র করব, ঠিক আছে, তাহলে আমরা কি হিসেবে ড্র করব? এই যে ক্যান্ডেল যেখানে আমাদের ক্লোজ হয়েছে সেটাই। বুঝছেন? আবার জি ভাই এখানে ক্লোজ না, জি এটা যখন হ্যাঁ যেখানে ক্লোজ করছে, আমরা যখন এটা যখন বড় করে দেখি এবং লাইন চার্টে দেখি, এই জায়গার মধ্যে আমাদের স্টপ। বুঝছেন? আবার এর উপরে যায় নাই, কিন্তু উইক কোথায় আছে? উপরে পর্যন্ত আছে। উইকটা কি করে? আর নিচে থেকে যদি ক্রিয়েট করে সেটা হবে আমাদের সাপোর্ট। আমাদের সাপোর্ট লাইন। ঠিক আছে? এটা আমাদের রেজিস্ট্যান্স, এটা আমাদের সাপোর্ট। সাপোর্ট করতে দুইটা ক্যান্ডেল লাগবে, একটা বিয়ারিশ একটা বুলিশ। আর রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে দুইটা ক্যান্ডেল লাগবে, একটা বুলিশ একটা বিয়ারিশ। হয়ে গেল না? হয়ে গেল? জি ভাই। এই জায়গার মধ্যে যদি আমরা একটা লেভেল ড্র করি, এটা হবে, এটা কি আমাদের? এটা আমাদের সাপোর্ট লেভেল। রাইট। বিয়ারিশ লেভেল, বিয়ারিশ ক্যান্ডেলের উপরে একটা বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের আর সাপোর্ট। এটা হচ্ছে আমাদের রেজিস্টার। একটা বুলিশের উপরে একটা বিয়ারিশ ক্যান্ডেল। দেন এটা হচ্ছে আমাদের রেজিস্টার। আচ্ছা, তাহলে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অলরেডি চিনে পেলাম। অলরেডি কি জি ভাই। আমরা চিনে পেলাম। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স চিনে পেলাম। ভাই এক্ষেত্রে আমার ছোট একটা কোশ্চেন ছিল এইটার মধ্যে। হ্যাঁ বলে। প্রশ্নটা হচ্ছে যে আপনারা যে বলছিলেন না যে রেড এর পরে একটা গ্রিন আসলে এটা হচ্ছে আপনার সাপোর্ট, বা গ্রিন এর পরে রেড আসলে একটা রেজিস্টার। এক্ষেত্রে মানে যে ক্যান্ডেলটা আসবে, মানে বর্তমানে মনে করেন যে গ্রিন ক্যান্ডেল আছে, রিসেট হইতে গেলে একটা রেড ক্যান্ডেল দরকার। যে যদি রেড ক্যান্ডেলটা ওই গ্রিন ক্যান্ডেলের মানে আকার যদি একটু ছোট হয়, এটা কি আপনার ভাই রেজিস্টার হিসেবে ধরা যাবে? ক্যান্ডেলের দরকার নাই, আমার দরকার হচ্ছে কালার। আমার দরকার কি? ও কালার। এটা বড় হোক ছোট হোক এটা ম্যাটার করে না, ম্যাটার করে না। এটা ম্যাটার না, তাই না? হ্যাঁ, আমার দরকার হচ্ছে শুধু কালার। ঠিক আছে? দেখবেন শুধু কালার, ঠিক আছে কিনা, কালার আছে। ঠিক আছে? আমার এটা কনফিউজ ছিল, জানেন ভাই, মানে ওই যে মানুষের ভিডিওতে দেখলাম আগে ইউটিউবের মধ্যে, আমার বলতো যে রেজিস্টার ড্র করতে গেলে মানে আগের যে অপোজিট কালারটা ছিল এটা অ্যাঙ্গেল করতে হবে, তাহলে এটা এটা হচ্ছে এনগালফের বিষয়। আমরা তো সাপোর্ট রেজিস্ট্যান্স সবখানে ট্রাই করতে পারি। আর মালয়েশিয়ান এসআর মধ্যে যারা বেশিরভাগ ট্রেডার, 95% ট্রেডার হচ্ছে এনগালফিং ট্রেডার। ঠিক আছে? আমরা শুধুমাত্র এনগালফিং ট্রেড করব না, আমরা অনেকগুলো বিষয় নিয়ে ট্রেড করব। এই জন্য আমার আর অন্য মেন্টরের মধ্যে পার্থক্য হচ্ছে সেখানে। বুঝতে পারছেন? জি ভাই। তারা একটা মডেল ইউজ করে, আমি 3টা মডেল ইউজ করি। কয়টা? 3টা। এই জন্য আমার আপনাকে সবকিছু মানে একদম বেসিক থেকে বোঝানো লাগতেছে, বুঝছেন? না হলে আমি এনগালফিং শুধুমাত্র যদি এনগালফিং দিয়ে শুরু করতাম তাহলে শুধু এনগালফিং আপনারা বুঝাইতাম। বুঝছেন? জি ভাই। এখন তো বুঝছেন কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল হয়, হিট করে। জি ভাই। বডি থেকে লেভেল ড্র করি। রাইট। এখন আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্যাস লেভেল। গ্যাস লেভেল যেটাকে আমরা ওসিএল, ওপেন ক্লোজ লেভেল হিসেবেও বলে থাকি। ঠিক আছে? তাহলে সেটা কিভাবে
গ্যাপ লেভেল ক্রিয়েট করার জন্য আমাদের সেম দুইটা লেভেল দরকার হয় সেম সেম কালার দুইটা ক্যান্ডেল। সেম কালারের দুইটা ক্যান্ডেল দরকার হবে। তো রেড কালার ক্যান্ডেল মূলত কিভাবে ক্রিয়েট হয়, একটা নিচে একটা উপরে। ওকে, নিচ থেকে উপর থেকে তো নিচে যায়, তাই না? জি জি ভাই। এই যে জায়গাটা, এই যে এখানে ক্লোজ করলো, ঠিক আছে, এই যে ক্যান্ডেলের ক্লোজিং কোথায়? রেড কালারের ক্যান্ডেল কোথায়? নিচেই তো ক্লোজ হয়, তাই না? জি এই জায়গাটা ক্লোজিং লেভেলটা হবে আমাদের কি লেভেল? গ্যাপ লেভেল। এটা হচ্ছে আপনার গ্যাপ লেভেল। বুঝছেন এবার? এটা যদি এরকম যদি হয়, নো প্রবলেম, আমরা কাম করবো এখানে, ঠিক আছে? উপরেরটা, তাই না ভাই? হ্যাঁ, উপরেরটা মানে যেটা আগের ক্যান্ডেল ক্লোজ করছে সেটা। আগের ক্যান্ডেলটা। জি জি বুঝছেন এবার? এটা আবার জি, জি। হালকা এরকম উপরেও হতে পারে, নো প্রবলেম। কাম করবো কোথায়? এখানে। আগেরটা। বুঝছেন এবার? এই সেম আমাদের বুলিশ এনকালফিং ক্রিয়েট করতে চাই, সরি বুলিশ না, আমাদের সাপোর্ট না, বুলিশ গ্যাপ লেভেল, ঠিক আছে? বুলিশ গ্যাপ লেভেল। গ্যাপ লেভেল। তো বুলিশ গ্যাপ লেভেল কিভাবে ক্রিয়েট করে? সেম দুটা গ্রিন ক্যান্ডেল। হুম, এই ক্যান্ডেলের ক্লোজটা হচ্ছে এখানে, ঠিক আছে? এই ক্যান্ডেলের জি ক্লোজটা হচ্ছে এই জায়গায়। এখন এটা হালকা উপরে হতে পারে, নিচেও হতে পারে, ম্যাটার করে না। বুঝছেন? জি ভাই। হবে আমাদের হয়েছে। তাহলে আমরা কি দুইটা বিষয় শিখলাম, একটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে গ্যাপ লেভেল। দুইটা ক্যান্ডেল সেম হতে হবে, দুইটা ক্যান্ডেল সেম হতে হবে। হুম, এটাকে বলা হয় গ্যাপ লেভেল, ওকে, বা ওসিএল। মালয়েশিয়ান ভাষায় এটাকে ওসিএল বলে, ওসিএল, ওকে, ওপেন ক্লোজ লেভেল। গ্যাপ লেভেল মূলত এই মাঝখানের লেভেলটাকে আবার অনেকে গ্যাপ লেভেলও বলে, কিন্তু দুটোটার মিনস হচ্ছে একটাই, ওকে? জি ভাই। যে ক্যান্ডেলের যদি মানে এমএসএনআর এর যে বেসিক বিষয়টা আছে, আমরা এখন ক্লিয়ার হলাম? জি ভাই। এখানে আর কোনো কোয়েশ্চেন আছে? না এখানে এখন আমরা এখানে যেগুলো বললাম আপনাকে একটু আগে, সেগুলো এখানে মার্কেটে অ্যাপ্লাই করে দেখি কেমন, কোথায় কোথায় হয়েছে। জি ভাই। সো লেভেল কোথায়? এটা আমাদের গ্যাপ লেভেল, ঠিক আছে? গ্যাপ লেভেল কোথায়? জি হ্যাঁ, এটা আমাদের গ্যাপ লেভেল, এটা আমাদের বুলিশ গ্যাপ লেভেল, ওকে? বুলিশ গ্যাপ লেভেল। হুম, গ্যাপ লেভেল তাই এই যে দেখেন গ্যাপ লেভেল, মানে গ্যাপ লেভেল টাচ করে কিনা এটাও দেখেন, গ্যাপ লেভেলে টাচ করে উপরে চলে গেছে। তারপর হচ্ছে গ্যাপ লেভেল কেন দরকার হবে এগুলো পরে জানবে। এটাও আমাদের গ্যাপ লেভেল, এটা আমাদের গ্যাপ লেভেল, ওকে? তারপর হচ্ছে এটা আমাদের গ্যাপ লেভেল, বিয়ারিশ গ্যাপ লেভেল, দুটোটা একই সেম জায়গার মধ্যে পড়ছে। তারপর হচ্ছে এখানে আমাদের গ্যাপ লেভেল, ঠিক আছে? জি ভাই। তাহলে আমরা মার্কেটের মধ্যে বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম। কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। টাইম ফ্রেম দেখা লাগবে না, ঠিক আছে? আমরা যেহেতু আগে বেসিকটা জানতাছি, এখানে টাইম ফ্রেম জরুরি না, ওকে? জি ভাই। এমনিতে আর কোনো কোয়েশ্চেন আছে? কোনো বুঝতেছেন না এরকম? না আপনি যা বলতেছেন ভাই সুন্দর করে বুঝাইতে পারেন। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা তো এখন লেভেল চিনে পেলাম। লেভেল কি কি আছে? লেভেল আছে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স এবং গ্যাপ লেভেল, ঠিক আছে? গ্যাপ লেভেল।
হ্যাঁ, সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং গ্যাপ লেভেল মূলত ৩ প্রকার। আর হচ্ছে আর এই gap level। সাপোর্ট, রেসিস্ট্যান্স কে আবার একটা করে ভাগ করে ফেলছে। সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কে একটাকে ভাগ করে ফেলছে। কিভাবে ভাগ করছে? এখন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কেমন? জি ভাই। এখন আমরা আরেকটা ক্যান্ডেল ড্র করলাম এই জায়গার মধ্যে। তো একটা ক্যান্ডেল, এটা হচ্ছে কি আমাদের কি ক্যান্ডেল? বুলিশ এটা ক্যান্ডেল। হচ্ছে আপনার লাল bullish ক্যান্ডেল। তারপর এরপরে একটা লেভেল ক্রিয়েট করার জন্য আমাদের দুইটা ইয়া লাগে না? একটা সাপোর্ট বা রেসিস্ট্যান্স ক্রিয়েট করার জন্য দুইটা ক্যান্ডেল লাগে না? ক্যান্ডেল লাগে। হ্যাঁ, অপোজিট ক্যান্ডেল। এই লেভেলটা কি? আমরা এখন যে লেভেলটা ড্র করলাম এটা কি লেভেল? এটা হচ্ছে আমাদের বর্তমানে রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল। এই যে রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট হলো, ক্রিয়েট করলাম আমরা, ঠিক আছে? জি। ধরেন এটা এনগালফও হতে পারে, নন এনগালফও হতে পারে, ম্যাটার করে না। এখন কাহিনী হচ্ছে এই জায়গার মধ্যে এসে বুঝছেন কাহিনী কি? ব্রেক করে ফেললো আমাদের মার্কেট। এই যে ব্রেক হয়ে গেল, আমাদের লেভেলটা ব্রেক করে ফেললো। এই যে ব্রেক আমাদের যেটা রেসিস্ট্যান্স কে ব্রেক করে ফেলে সেটা হয়ে যায় আমাদের আরবিএস, অর্থাৎ রেসিস্ট্যান্স বিকামস সাপোর্ট। এটার নাম কি সংক্ষিপ্ত আকারে বলা হয়? আরবিএস। আরবিএস। রেজিস্ট্যান্স বিকামস সাপোর্ট। আরবিএস, ওকে। এখন আমাদের এই জায়গার মধ্যে একটা কি লেভেল ক্রিয়েট করলো? কি করলো? লেভেল ক্রিয়েট করলো, করলো না? সাপোর্ট। সাপোর্ট। এই সাপোর্টকে আবার কি করলো? এই সাপোর্টকে কি করলো? আর একটা রেড ক্যান্ডেল এসে ব্রেকআউট করে দিল। ঠিক আছে? আমাদের যে সাপোর্ট আছে ক্রিয়েট হলো, সাপোর্টকে এসে কি করে দিল? ব্রেকআউট করে দিল। এখন এই যে ব্রেকআউট হলো এই জায়গার মধ্যে ব্রেকআউটটা হলো এই ক্যান্ডেল দিয়ে, এটাকে বলা হয় এসবিআর। এটাকে কি বলা হয়? এসবিআর। 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 ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। তার মানে আমাদের যখন রেজিস্ট্যান্স কে যখন কোন বড় ক্যান্ডেল বা ছোট ক্যান্ডেল হোক স্ট্রং একটা ব্রেকআউট দিয়ে ক্লোজ করে দিবে, সেটা হয় আমাদের আরবিএস। আর আমাদের সাপোর্টকে যখন ব্রেকআউট করে দিবে একটা রেড ক্যান্ডেল দিয়ে, তখন সেটা হবে আমাদের এসবিআর। এখন ওই মুহূর্তে হয় কি, কাহিনী হয় কি, যে আমাদের এই জায়গা আমরা চাইছিলাম হচ্ছে এই জায়গার মধ্যে এটা কি নিব? সেল নিব। আমরা কি করব? এখান থেকে বাই। ঠিক আছে? তারপর হচ্ছে এসবিআর হলে কি করব? প্রথমে চেয়েছিলাম এখান থেকে আপনার বাই করা, চেয়েছিলাম বাই করতে, যখন এটা ব্রেকআউট করে দিল আমরা করব তখন সেল। জি ভাই, ক্লিয়ার। এখন ভাই এই মডেলটার মধ্যে আমার একটা প্রশ্ন ছিল, হচ্ছে আপনি যে উইক ডে বানাইছিলেন না আগের ক্যান্ডেলটা, যেটা ব্রেকআউট হয়েছে, এক্ষেত্রে কি ভাই বডিটা ব্রেক করলে হবে না উইক সহকারে একবারে আমি এখানে যেহেতু বডি দেখাইছি, শুধু বডি লাগবে, উইকের কোনো কাজ নাই, ভ্যালু নেই। উইক থাকলে কোনো সমস্যা নাই, লেভেলটা বডিটা ব্রেক করে চলবে। উইক এখানে উপরে, উপরে উইক থাকুক, রেড ক্যান্ডেল আছে। না এটা বলে নাই ভাই, মানে এর আগের যে রেড ক্যান্ডেলটা আছে না, এটার একটা উইক আছে না, আমি তো বডি লেভেলটা আমার রেজিস্ট্যান্স লাইনটা আঁকাইছি। এই ক্ষেত্রে এই যে গ্রিন ক্যান্ডেলটা ব্রেকআউট করছে না, ব্রেকআউটের ক্ষেত্রে কি একবার উইক সকাল ব্রেকআউট করতে হবে না, শুধুমাত্র আমার লেভেলটা ব্রেকআউট হলে হবে? লেভেলটা ব্রেকআউট হবে। ঠিক আছে? তার মানে উইক কোনো ম্যাটার না, তাই না? ম্যাটার করে না। হ্যাঁ,
কারণ এই ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেল যখন আমরা স্ট্রং দেখবো, বড় দেখবো, তখন আমরা বুঝে ফেলি এটা স্ট্রং। ঠিক আছে? এই এই জন্যই ভাই। তো এই হচ্ছে কাহিনী। ঠিক আছে? সামটাইমস কিন্তু উইক ব্রেকআউট করা লাগে। এগুলো পরে আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই। কারণ ছোট ছোট ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআউট করে তখন উইক ব্রেকআউট করা লাগবে। যদি বড় ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে তখন উইক ব্রেকআউট করা লাগে না। ঠিক আছে? জি তো ভাই। এই যে আমরা এসবিআর আরবিএস শিখলাম, সেটা এখন মার্কেটে ড্র করে দেবো। ঠিক আছে? তো জি ভাই। ধরেন আমরা এখানে একটা এই জোনটা দেখি। ঠিক আছে? এই জোনটা থেকে চেয়েছিলাম আমরা কি নিতে? সেল নিতে। এই এখান জোনটা থেকে সেলের জন্য আমরা চলে গেল। এর উপরে আরেকটা জোন আছে, এখান থেকে আমরা সেল নিতে চেয়েছিলাম। সেটা কি করলো? ব্রেকআউট করে চলে এটা গেল। ব্রেকআউট হয়ে গেছে। হ্যাঁ, ব্রেকআউট করে চলে গেছে। এই কাছাকাছি আসছে, আবার উপরে চলে গেছে। ঠিক আছে? এটাও আমাদের কি হয়ে গেছে এখন? এই যে রেসিস্ট্যান্স, এটা এটা বর্তমানে আমাদের আরবিএস হয়ে গেছে। এটা আমাদের আরবিএস। ক্লিয়ার? তারপর হচ্ছে জি সেম ভাই। লেভেল এখানে। ঠিক আছে? যখন এটা ব্রেকআউট করছিল এই ক্যান্ডেল দিয়ে, তখন এই ক্যান্ডেলটা যখন ব্রেকআউট করছিল তখন ছিল এটা আমাদের এসবিআর। ওকে? আবার উল্টো যখন ব্রেকআউট করে ফেলছে, এটা হয়ে গেছে এখন কিউএম। এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিউএম। ওকে? জি। এখন কিউএম কিভাবে ট্রেড হয়? আমরা তো এসবিআর আরবিএস শিখলাম। ঠিক আছে? এসবিআর আরবিএস শিখলাম। আমাদের বুলিশ ক্যান্ডেল, এটা আমাদের একটা সাপোর্ট লেভেল। কি লেভেল? সাপোর্ট লেভেল। আমরা সাধারণত সাপোর্ট লেভেল ক্রিয়েট হলে কি করব? বাই বাই করব। কিন্তু এখানে হয়েছেটা কি? এখানে একটা কাহিনী করে ফেলছে ক্যান্ডেলে। ঠিক আছে? কাহিনীটা কি? যে আমাদের এই জায়গাতে ক্যান্ডেলটা আমাদের এই জায়গার মধ্যে আমাদের ক্যান্ডেলের একটা সাপোর্ট ক্রিয়েট করলো। তারপর কি করলো? মার্কেট হুট করে রেড ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে দিল। তো রেড ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হলে আমরা কি হয় বললাম একটু আগে? এটা হবে আমাদের রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স বিকাম বিকাম সাপোর্ট। সাপোর্ট। সরি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। নিচের দিকে করছে। হ্যাঁ। এখন আমরা চাইবো এই জায়গা থেকে কি করতে এখন? আমরা এই জায়গাতে সেল করার চেষ্টা করব। ইয়েস। কিন্তু এইটাও আমাদের ফেল করলো। কি করলো? ফেল করলো। ফেল করলো। কিভাবে? এটা হচ্ছে আপনার ব্রেকআউট করে দিল। আবার আরেকটা বুলিশ ক্যান্ডেল দিয়া আরেকটা কাহিনী ঘটাই দিছে। একটা দিছে আরেক কাহিনী। এটা একটা ক্যান্ডেলও হতে পারে, দুইটা ক্যান্ডেলও হতে পারে, ম্যাটার করে না। তারপরেও আমি দুইটা ক্যান্ডেল দেখাই। বাট লেভেলটা ব্রেক করে ফেলবে। জাস্ট এই লেভেলটা ব্রেকআউট করে ফেললো। এখন দুইটা লেভেল ব্রেকআউট করলো না, একটা নিচ থেকে করলো, আবার আরেকটা উপর থেকে করলো, তাই না? এই কাহিনীগুলো করলো না? জি। এই কাহিনীটা করার পর এখানে যে আমাদের কাজটা হবে, এটা তো আমাদের হয়ে গেছে। আমরা চাইবে এই জায়গা থেকে কি করার জন্য? এন্ট্রি নেওয়ার জন্য। এটা কখন? যখন আমাদের ফার্স্ট ব্রেকআউটটা হবে। ফার্স্ট ব্রেকআউট কোনটা? যখন আমাদের ফার্স্ট ব্রেকআউট হয়েছিল এটা দিয়ে আমরা সেল করতে চেয়েছিলাম। আমরা সেল করতে পারি নাই। উল্টো এটা তো ব্রেকআউট করলো, উপরেরটা ব্রেকআউট করে দিল। ঠিক আছে? উপরেরটা ব্রেকআউট করে দিল। তখন মার্কেট কি হবে? মার্কেট নেচে ঠিক আছে, নেচে এই জায়গায় আসবে, এখান থেকে বাই। এই যে একটা ফর্ম দুইটা ব্রেকআউট করলো। ঠিক আছে? দুইটা ব্রেকআউট করলো। এই দুইটা ব্রেকআউটের প্রথম যে অংশটা আমরা প্রথমে এখানে পাইছিলাম, এটা আমরা কি পাইছিলাম প্রথমে? সাপোর্ট না?
প্রথম পেয়েছে সাপোর্ট। হ্যাঁ, এই সাপোর্ট আমাদের কিউএম সাপোর্ট মানে বাই কিউএম হয়ে যাবে আর কি, ঠিক আছে? জি, জি। জি, জি। তাহলে কিউএম সম্পর্কে আমাদের আর প্রশ্ন থাকবে? কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে? না ভাই এটা এটা ক্লিয়ার। এখন এটা তো ক্লিয়ার, ওইটা তো বাইয়ের জন্য ক্লিয়ার। সেম অপোজিট মানে সেলের জন্য উল্টা হবে। হবে? উল্টা হবে সেলের জন্য। তখন সেটাও দেখাই দিই। সেলের জন্য এই ক্যান্ডেলটা মানে এটা আমাদের সাপোর্ট ক্রিয়েট, রাইট? উপরে রেজিস্ট্যান্ট আমরা হ্যাঁ, আমি এক জায়গা থেকে দেখাই দিব, সমস্যা নেই। তো ব্রেকআউট, ওকে। ব্রেকআউট হওয়ার পর আমরা কি মনে করছিলাম এই জোন থেকে আমরা বাই করব, হয় নাই, আমাদেরকে করে দিছে সেল, ঠিক আছে? সেল তো করছে, আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, ক্যান্ডেল ক্রিয়েট করছে এমন কাহিনী করছে সে এটাকে ব্রেকআউট করে দিয়েছে, ঠিক আছে? জি। এখন আমরা যে এই জায়গা থেকে চেয়েছিলাম কি প্রথমে সেল করতে, প্রথম চেয়েছিলাম যে প্রথম থেকে যেখানে আমরা সেল করতে চেয়েছিলাম ওই জোনটা আমাদের সেলিং জোন হবে, ঠিক আছে? মার্কেট প্লেসে নেসে যদি আমাদের এই জায়গায় যদি যায় সেখান থেকে আমরা সেল করব। এই যে সেল করব এই জোনটা আমাদের, এই জোনটাকে বলা হয় কি সেল কিএম, ওকে? সেল কিএম, ওকে? জি। বুঝে আসছে? জি ভাই। বেসিক ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার। বেসিক তাহলে ক্লিয়ার, ওকে। তাহলে বেসিক সম্পর্কে আমাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না। কেমন? জি ভাই। সমস্যা হলে ভিডিও দেখবেন আর কি, সমস্যা হলে কি জি করবেন? ভাই। আপনি যদি ভিডিও দেন দেখতে পারবো ভাই। ভিডিও মানে যদি ভিডিও তো পিডিএফ সমস্যা না। স্ট্রাকচার ভিডিও দিলে আমার জন্য একটু প্ল্যানিং এর ক্ষেত্রে ভালো হয়। আপনার আপনার ক্লাস ইয়া হচ্ছে তো, রেকর্ড হচ্ছে, এটা পাবেন। আচ্ছা ভাই। তাহলে বুঝলেন গেম কিভাবে তৈরি হয়, দুইটা ব্রেকআউটের মধ্যে, ঠিক আছে? প্রথম হচ্ছে যে এই যে রেজিস্টার লাগাইছি সেল লাইনটি নেওয়ার জন্য, পরে যে ব্রেকআউট হয়ে গেছে, হওয়ার পরে তারপরে অপোজিট আরেকটা ক্যান্ডেল এসে এটা আবার ব্রেকআউট করে দিয়েছে আপনার। ব্রেকআউট করে এটা উপরেরটা করছে এবং নিচেরটা করছে, তারপরে যদি আবার ওই উপরে আমার যে লেভেলটা সেল লাইনটা ছিল এই লেভেলকে টাচ করে ওইখান থেকে সেলের জন্য কন্টিনিউ। এই হচ্ছে কাহিনী, ওকে। এই সিস্টেম গুলো কোথায় কোথায় তৈরি হয়েছে এখানে আমরা যদি ধরি, এটা আমাদের কিএম, এটা আমাদের কি কিএম, আমরা যেভাবে বলছিলাম ওইভাবে হয়েছে, মানে একটা জোন হয়েছে, আবার এখান থেকে চেয়েছিলাম আমার বাহিনীতে, এটা ব্রেকআউট করলো, আবার পরবর্তী ক্যান্ডেল এসে আবার এটা তো ব্রেকআউট করলো এরা সব ব্রেকআউট করে দিল, ঠিক আছে? উপরে আর একটা নতুন জোন তৈরি হয়েছে না, এটাকেও ব্রেকআউট ব্রেকআউট যখন করে দিবে, নেক্সট টাইম যখন মার্কেট আসবে আমরা কোথায় থেকে বাই করব, এই জোন থেকে, ঠিক আছে? জি জি ভাই। এখন আমরা লেভেল আছে ভাই, এক্ষেত্রে এটা নিচেরটা তাহলে এটা কোনো ভ্যালিড হবে না। ভ্যালিড তো আছে, এটা ফেল হলে তখন এটার কাজ, এটা যখন ফেল হবে আগে কিন্তু এটার কাজ নেওয়া যাবে এন্ট্রি। অবশ্যই ভাইয়ের জন্য নেওয়া যাবে, প্রথমে আগে এটা, ঠিক আছে? এরপরে হচ্ছে এটা, কারণ মোস্ট অফ দ্য টাইম হচ্ছে এখান থেকে চলে যাবে 80% টাইম, ওকে। এই কিউএম কে মূলত এটা এই সেকশন ভাষায় বলা হয় হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন, ঠিক আছে? হেড এন্ড শোল্ডার্স, হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন বলতে আসলে এটাকে কেন এরকম বলে, ধরেন আমরা এতক্ষণ যেটা আঁকছিলাম এটা দিয়ে যে ড্র করছিলাম সেটা এরকম, ঠিক আছে? তো উপরে গেছে আবার এটাকে ব্রেক করছে, তখন আমাদের ওই জোনে যাবে, সেখান থেকে আমরা এন্ট্রি দিব। এখন
আমাদের এই জায়গার মধ্যে একটা কি হয়েছে, জোন ক্রিয়েট করছে, জোন ক্রিয়েট করছে। ওকে, তো এটা ড্র করে বোঝাই, এটা হচ্ছে আমাদের একটা লেভেল। ওকে, এই লেভেল থেকে আবার কি করলো, এখানে একটা লেভেল ক্রিয়েট করলো। এখানে কি করলো, লেভেল ক্রিয়েট করলো, এবং ক্রিয়েট করলো উপরে গিয়া, ঠিক আছে, উপরে গিয়া আমাদের এই লেভেল যেখান থেকে আমরা সেল নিতে চেয়েছিলাম সেটাও ব্রেক করে দিল। ঠিক আছে, মূলত চেয়েছিলাম এই জোন থেকে আমরা সেল, প্রথমে যেটা আপনাকে দেখাইছিলাম সেটা। তো এরপর কি করছে, ব্রেকআউট করে দিয়ে আবার নতুন আর কি জোন বানাইলো। জোন তো বানাইলো, হ্যাঁ, জোন তো বানাইলো আবার জোন তো বানাইছে, কিন্তু আমাদের যে নতুন আরেকটা লেভেল পাইছি, ঠিক আছে, করার জন্য এখানে একটা বাই করার জন্য লেভেল পাইলাম না, ওটাকেও ব্রেকআউট করে দিছে, ওটাকেও ব্রেকআউট করে দিছে, মানে এদিকেও ব্রেকআউট, এদিকেও ব্রেকআউট। বুঝছেন আবার? জি, এই যে ব্রেকআউট হওয়ার পর এখান থেকে তো নতুন জোন তৈরি হবে, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে এই যে জোন তৈরি হলো, আমাদের সেম জোন থেকে গিয়ে মার্কেট ফল করবে। এখান থেকে আমরা প্রথমে কি নিতে চেয়েছিলাম, ছিল। এবার বুঝছেন? জি ভাই, কাহিনী ক্লিয়ার? জি ভাই, ক্যান্ডেলের ফরম্যাট কিরকম হবে বুঝছেন? জোন টু জোন, জি, জি, এখানে অনেকগুলো ক্যান্ডেল হতে পারে, আবার কম ক্যান্ডেলও হতে পারে। ঠিক আছে, জি ভাই, তার মানে এটা হবে আমাদের কিএম। এবং আমরা যদি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যদি হিসাব করি, এই যে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাথা, এটা হচ্ছে আমাদের ডান কাঁধ, ঠিক আছে। ডান হুম, এটা রাইট শোল্ডার, এটা লেফট শোল্ডার, এটা হচ্ছে আমাদের হেড। এই জন্য এটাকে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলা হয় সে ট্রাইজেকশনে। এবং কিএম এটার সংক্ষিপ্ত আকারে আমরা এখানে কি বলি, এমএসএনআর এ কিএমএল, ঠিক আছে। কিউএমএল, কিউএম মানে হচ্ছে কোয়াসিমোডু, ঠিক আছে, কোয়াসিমোডু। কোয়াসিমোডু মালয়েশিয়ান ভাষা না, আসলে কোয়াসিমোডু একটা ওইটা হতে পারে, তবে এটা জাপানিজ ভাষা মনে হয় কোয়াসিমোডু, ঠিক আছে। আচ্ছা, কোয়াসিমোডু জাপানিজ ভাষা হইতে পারে, এটা মনে হয় একটা ভাইরাসের নাম মনে হয়। যাই হোক, এই হচ্ছে আমাদের মার্কেটের সিস্টেম। ওকে, কোনো কোয়েশ্চেন আছে? না, ভাই, ওকে, এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, মানে দুইটা ক্লাস একসাথে আমরা আলোচনা করতেছি আর কি। তো প্রথম আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ওই যে সমস্ত এখন লেভেল গুলো নিয়ে আলোচনা করলাম, ওইগুলোর মধ্যে ফ্রেশ আনফ্রেশ একটা বিষয় আছে। কি আছে? না, ওটা নেক্সট ক্লাসে করি, আপনি হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনাকে হোমওয়ার্ক দিই, কেমন? হোমওয়ার্ক হচ্ছে আপনি আমাকে আহ, পাঁচটা কি গেম প্যাটার্ন ড্র করে দিবেন। হুম, তারপর হচ্ছে 10টা সাপোর্ট, মানে 4 আওয়ার এবং 1 আওয়ার থেকে 10টা সাপোর্ট, 10টা রেজিস্ট্যান্স, 10টা গ্যাপ লেভেল। ওকে, জি, এগুলো আমাকে ড্র করে আমার ইনবক্সে দিবেন। এটা এগুলা হচ্ছে ভাই 4 আওয়ার করব না 1 আওয়ার? 4 আওয়ারও করবেন, 1 আওয়ারও করবেন, ঠিক আছে। মানে 4 আওয়ার 10টা, 1 আওয়ার 10টা।
10টা পান 5টা পান, কিন্তু আমাকে 10টা ড্র করে দেখাতে হবে। দুটোটা মিলে 10টা হলেও চলবে। ঠিক আছে? ঠিক আছে। এই হচ্ছে আপনার ক্লাস, আজকের প্রথম ক্লাস। এটা যদি ক্লিন হয়ে যান, আমরা নেক্সট ক্লাসে আরো স্মুথলি ভাবে আগাতে পারবো। ঠিক আছে? আচ্ছা ভাই, এখানের এখানের মধ্যে মধ্যে যে আপনি আপনি যে যে টাইমলি যে 1 আওয়ার 1 4 আওয়ার আওয়ার 4 আওয়ার বলছেন, বলছেন, মানে আমি যে আমি যে রেজিস্ট্যান্সটা আঁকামো, এক্ষেত্রে যদি সেক্ষেত্রে যদি ভরে পরে রেজিস্ট্যান্স লাইন থাকে, এটা তো ভাই মানে ব্রেকআউট হয়ে যাবে না, এটা তো রেস্ট রেস্টার্ট না, হবে না। ওইটা ব্রেকআউট কিছু আমার দরকার নাই। ব্রেকআউট, যেহেতু আমরা এখানে ব্রেকআউট বিষয়ে আমরা অলরেডি এসবি আর আরবি এর সম্পর্কে আলোচনা করছি, বুঝছেন? তাই আমাদের এটা সমস্যা নাই, বুঝছেন? ধরেন আপনি এখানে সাপোর্ট এই টাইম ফ্রেম নিচ্ছেন, 4 আওয়ার টাইম ফ্রেম, এখানে শুধু সাপোর্ট জি, গুলো ড্র করবেন। সাপোর্ট গুলা নিচ থেকে হয় না, জি, সাপোর্ট। ওকে, জি। এভাবে এই draw ওই করবেন। সাইডেরটা ধরছে এটাতে আপনার হয়ে হয়ে যায় যায় এসবি আর না, এটা ওটা হয়ে যায়, ওটা দেখার বিষয় না আপনার। সাপোর্ট, আপনি শুধু সাপোর্ট ড্র করবেন। ক্লিয়ার? রেসিস্ট্যান্স যখন রেসিস্ট্যান্সের যেটাই দিবেন, রেসিস্ট্যান্সের শুধু রেসিস্ট্যান্স গুলো ড্র করে দিবেন এভাবে উপর থেকে। মানে রেসিস্ট্যান্সের জন্য একটা স্ক্রিনশট, সাপোর্টের জন্য একটা স্ক্রিনশট, কিএম যেটা থাকবে সেটার জন্য একটা স্ক্রিনশট। ঠিক আছে? কেম গ্যাপ ভাই। লেভেলের জন্য একটা স্ক্রিনশট। ক্লিয়ার? সবগুলোকে 10টা করে। হ্যাঁ, 10টা বলতে এখানে আমি 10টা দেখাচ্ছি না। টাইম ফ্রেমের মধ্যে আমি 10টা হয়ে যাবে আশা রাখি। আপনি এরকম যদি ল্যাপটপ যদি করেন, এখানে 10টা পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, আপনি যদি একটা কাজ করেন, 4 আওয়ার থেকে 5টা ড্র করবেন, 1 আওয়ার থেকে 5টা ড্র করবেন, হয়ে গেল তো না? জি ভাই। সমস্যা তো নাই।